হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। মজাদার, দেখুন এই গরমে আমাদের জীবনটা পুরো নাজেহাল। আমি দেখবো যে আজকে গরমটা কত। সবাই এটা ওটা করছে, আমি কি করি, গরমের মধ্যে ডিমের অমলেট করে দেখি কেমন হচ্ছে কিনা, আদৌ সত্যি না মিথ্যে। তো আমি একটা বাটি নিলাম, বাটিটাকে গরম করতে দিলাম, দেখি কতক্ষণ বাটিটা গরম হচ্ছে। আমি রোদের মধ্যে দাঁড়াতেই পারছি না, উঠে উঠে পালিয়ে যাচ্ছি। তারপরে এখন বাজে 1টা, আমি দেখব। এখন তেলটা দিলাম আমি 2টোর সময়। 1 ঘন্টা পর বাটিটা নাড়া যাচ্ছে না, দেখুন তেলটা আমি হাতটা দিতেই পারছি না, বারে বারে তেল হাত থেকে সরিয়ে নিচ্ছি। তো একটু কম হচ্ছিলো তেলটা, আমি আরেকটু তেল দেওয়ার পর আমি রেডি হয়ে গেলাম যে দেখি কতক্ষণ হচ্ছে। তারপর দেখলাম যে বাটিটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার ডিমটা দেওয়ার জন্য রেডি। কিন্তু আমি দেখলাম যে আরেকটু হোক। তারপর দেখুন আমি মুরগির ডিম নিয়েছিলাম, একটা দেশি মুরগির ডিম, তো ওটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর সাইডে দেখুন গরম হলে যে তেলটা গরম হলে যেমন একটা আওয়াজ হয়, সেরকম আওয়াজ হচ্ছিল। তো আওয়াজটা হয়তো আপনাদেরকে শুনতে পাবেন না, কিন্তু দেখতে পারবেন। দেখুন ডিমটা আমি 2 ঘন্টা পর আমি ডিমটা আবার দেখতে গেছি, দেখছি তো এইরকম হয়ে গেছে। বলুন তাহলে আমাদের গ্যাসটাও বাঁচলো, আবার রোদের গরমে আমরা পুড়ে মরছি, আবার ডিমটাও পুড়ে গেছে। এমন হয়ে গেছে না যে একদম পুরো খাওয়ার মতো রেডি। আপনারা দেখুন তবে বুঝতে পারবেন, আপনার বাড়িতে ট্রাই করুন এরকম করে ডিমটা করার। এমনিতেই এত রোদ হয়ে গেছে না যে এটা সম্ভব, সব কিছুই সম্ভব। ডিম যখন পুড়ে যাচ্ছে তাহলে মানুষ কেন পুড়বে না, পুরোপুরি পুড়ে যাবে। আপনারা দেখুন, কিন্তু আমি ডিমটা না তুলতে পারছি না, যখনই তুলতে যাচ্ছি ভেঙে যাচ্ছে। কারণ উনুনে করা আলাদা আর রোদ্রে করা একই হয়, কিন্তু হয়েছে, অনেকটাই হয়েছে। এত গরম হলে কি হবে। দেখুন আমার ডিম রেডি। কারণ কি করবো আর, রোদ্রের মধ্যে ডিম পোড়া খায়, এখন কিছু করার নেই।